শুরু হয়েছে এটিএন নিউজের আয়োজনে জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। খুলনা শিল্পকলা একাডেমিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে খুলনা বিভাগের এই অডিশন। খুলনা শিল্পকলা একাডেমি থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, 9টা থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, সম্ভবত এখন চলছে। রেজিস্ট্রেশন কতক্ষণ নাগাদ চলবে? তারপর অডিশন শুরু হওয়ার কথা আছে, সেটা কতক্ষণ নাগাদ চলতে পারে এবং প্রতিযোগীর সংখ্যা কেমন দেখছেন? দেখুন, 9টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এটি চলবে 9টা 45 পর্যন্ত, অর্থাৎ 45 মিনিট এই রেজিস্ট্রেশন চলবে। এরপরে 15 মিনিটের বিরতি দিয়ে সকাল 10টা থেকে শুরু হবে খুলনা বিভাগের যে অডিশন ইসলামিক অলিম্পিয়াডের, সেটি শুরু হবে। আসলে প্রতিযোগিতারা কিন্তু আসতে শুরু করেছে। এরই মধ্যে প্রায় 70 জনের বেশি রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। সবে মাত্র 14 মিনিট শেষ হয়েছে। এর মধ্যে 70 জনের মতো রেজিস্ট্রেশন করেছে। আসলে এখানে যারা এই এটিএন নিউজের আয়োজনে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে তারা কিন্তু বেশ খুশি। আসলে ইসলামিক এমন একটি অনুষ্ঠানে তারা কিন্তু বলছে যে এমন অনুষ্ঠান কিন্তু প্রতি বছরই হওয়া প্রয়োজন। আপনি দেখতেই পাচ্ছেন আসলে সবাই শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তাদের নিজ হাতে রেজিস্ট্রেশন করছে। আমি একটু আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আসলে কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? অনেক আনন্দ হচ্ছে। রেজিস্ট্রেশন কি করেছো? ইয়েস। আমি একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। কেমন লাগছে এই ইসলামিক অলিম্পিয়াড এই অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগছে। কি আশা করছে এখানে? হয়তো ফার্স্ট বা সেকেন্ড। কবিতা, আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখানে যারা যেসব শিক্ষার্থী এই অনুষ্ঠানে আসছে, অংশগ্রহণ করতে যারা আসছেন, সবারই কিন্তু আশাবাদী। তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ খুলনা বিভাগের এই অডিশন থেকে যে 9 জন কে বাছাই পর্বে ঢাকায় নেওয়া হবে, সবাই কিন্তু আশাবাদী যে সবাই তাদের যে প্রতিভা সেটি বিকাশ করে বিচারকদের মাধ্যমে তারা কিন্তু ঢাকায় যেতে সবাই প্রস্তুত। আসলে আমাদের অপেক্ষা করতে হবে, পরবর্তীতে অডিশন শুরু হলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো এই খুলনা বিভাগের যে ইসলামিক অলিম্পিয়াডের পরবর্তী খবর।